কোরআন কি আল্লাহর বাণী নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে লিখছেন? যারা বিশ্বাস করতে চান না তাদের জন্য আসুন আমরা বিজ্ঞানের আলোকে প্রমাণ করে দেখাই যে কোরআন আল্লাহ তাআলার নাজিল করা বাণী। কোরআনের মধ্যে আছে 114টা সূরা, যার মধ্যবর্তী সূরা হলো 57। 114 মধ্যবর্তী সংখ্যা হলো 57। এই 57 নম্বর সূরা নাম হলো সূরা হাদিদ, অর্থ লোহা। সূরা হাদিদের 25 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া আনসালনাল হাদিদ ফীহি বাসুন শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস। আমি লোহা নাজিল করেছি, লোহা আমি নাজিল করেছি, ভিতর থেকে তৈরি হয়নি, আমি উপর থেকে বাহির থেকে পৃথিবীর মধ্যে লোহা দিয়েছি। এর মধ্যে আছে প্রচন্ড শক্তি এবং মানুষের জন্য অনেক কল্যাণ, অনেক উপকারিতা। আজকে আধুনিক বিজ্ঞান প্রমাণ পেয়েছে যে পৃথিবীর মধ্যে এমন কোনো শক্তি নাই যে শক্তির মাধ্যমে লোহা তৈরি করা যেতে পারে। এমনকি সূর্যের তাপেও এত শক্তি নেই যে কোনো বস্তুকে যে লোহা বাহির থেকে পৃথিবীর মধ্যে এসেছে। যেই তথ্যটা আধুনিক বিজ্ঞান কিছুদিন আগে জানছে, সেই তথ্যটা কোরআনে বলা হয়েছে 1450 বছর পূর্বে যে পৃথিবীর মধ্যে লোহা দেওয়া হয়েছে, লোহা বাহির থেকে আসছে, লোহা বাহির থেকে পৃথিবীর মধ্যস্থলে আসছে। এবং চমৎকার কথা হলো লোহার অবস্থান পৃথিবীর ঠিক মধ্যস্থলে, একদম মধ্যখানে, পৃথিবীর মধ্যখানে লোহার অবস্থান। আবার লোহার মাঝে যে সূরা আছে সেই সূরাটাও নাযিল হয়েছে একদম কোরআনের মধ্যখানে। 57 নম্বর সূরা, কোরআনের মধ্যখানে লোহা, এই সূরাটা নাযিল হয়েছে। আল্লাহ বলেন এর মধ্যে আছে অনেক শক্তি এবং মানুষের জন্য অনেক কল্যাণ। একটা সময় মানুষ মনে করতো লোহার মধ্যে কি কল্যাণ আছে, লোহাতে শুধু অস্ত্র তৈরি করা হয়, মানুষকে আহত করা হয়, আঘাত করা হয়। এখন মানুষ দেখতে পাচ্ছে যে লোহা দিয়ে কত কল কারখানা, গাড়ি তৈরি হচ্ছে, নানা জিনিস তৈরি হচ্ছে লোহার মাধ্যমে। আল্লাহ বললেন লোহার মধ্যে রয়েছে অনেক উপকারিতা, যা আজকে আমরা দেখতে পাচ্ছি। তাহলে যে তথ্যটা আমরা জানছি বিজ্ঞানের মাধ্যমে কিছুদিন আগে, এই তথ্যটা কোরআনে বলা হয়েছে 1450 বছর পূর্বে। 1450 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করে জানলেন যে লোহা পৃথিবী থেকে তৈরি হয়নি, বরং বাহির থেকে দেওয়া হয়েছে, এবং ঠিক পৃথিবীর মধ্যখানে লোহার অবস্থান। বোঝাই গেল এই কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে লেখেননি, বরং এই কোরআন আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল করা আসমানী গ্রন্থ।